গাইজ আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম চুয়াডাঙ্গা জেলার একটি ঐতিহাসিক স্থানে। এই স্থানের নাম হচ্ছে তালসারি। তো এই স্থানের নাম তালসারি হওয়ার কারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে প্রচুর বড় বড় পুরনো গাছ রয়েছে। আর তাল গাছগুলো বেশ সারি সারি রয়েছে আর কি। মাঝে কিছু গাছ মরে যাওয়ার কারণে আবার নতুন করে রোপণ করা হয়েছে। তো এইসব কারণে হয়তো এই স্থানের নাম তালসারি দেওয়া হয়েছে। রয়েছে হয়তো প্রকৃতিক সৌন্দর্যের পাশাপাশি রয়েছে ডিসি একটা ডিসি পার্ক। তো চলেন আজকে আমরা ফ্যামিলি ও পরিবার নিয়ে ডিসি পার্ক ঘুরে দেখাবো আপনাদের। বৃষ্টি মামাতি যাবি নাকি? তাই তোকে পার্কে ঘুরাবো। ফাইনালি আমাদের টিকিট কাটা কনফার্ম হয়ে গেছে। এবার চলে যাবো আমরা ডিসি পার্কের ভিতরে। আসছি এই কটা সব পাঁচটা, কেউ আপন নাই কেউ পর নাই। আমি দেখলাম যে এখানে একটা অনেক সুন্দর কথা লেখা আছে। এখন আপনাদেরকে দেখাই। বনায়ন এসেছে মানুষের আগে আর মরুভূমি এসেছে মানব সভ্যতার কিছু কিছু। এটা হচ্ছে এখানকার মিনি চিড়িয়াখানা। সবই এখানে কৃত্রিম তৈরি। মায়েরা সবসময় বাড়ি ও পরিবারের কাজ নিয়ে ব্যস্ত থাকে, তারা চাইলেও কখনো বাড়ি থেকে বের হতে পারে না। তাই মাকে নিয়ে চলে আসলাম আজকে ঘুরতে। পার্কের চারিপাশটা ঘুরে ঘুরে দেখতে থাকলাম। পার্সোনালি পার্কের এই সাইডটাই আমার সাথে বেশি ভালো লাগছে, কেননা সামনে একটা বড় বিল রয়েছে। ঘুরতে ঘুরতে ও মা, একই দেখলাম বিলের পানিতে বড় একটা ষান্ডা। আরে না ভাই, লক্ষ্য করে দেখছি যে এটা ষান্ডা না, এটা কুমির। তাও আবার জেতা কুমির না ভাই, মরা কুমির। পার্কের কর্মকর্তারা কি যে মনে করে রেখে দিয়েছে তা তো আমি বুঝে উঠতে পারলাম না। চারিপাশটা ঘুরে ঘুরে দেখলাম, লোকেশনটা বেশ ভালো লাগায় মায়ের সাথে একটা ফটো তুলে নিলাম। আবারও হাঁটতে হাঁটতে চলে গেলাম পার্কের একদম ভিতরের দিকে। প্রথমেই চোখে পড়ে গেল একটা ফুচকা স্টল। আর ফুচকা নাকি মেয়েদের পছন্দের খাবার। তাই মাকে খেয়ে দেখতে বললাম ফুচকা খেতে কেমন লাগে, কেননা মা এর আগে ফুচকা খায়নি। তো মা আজ ফুচকা খেয়ে ফুচকার রিভিউ দেবে। কেমন লাগে ফুচকা খেতে, চলেন মায়ের মুখেই শুনি ফুচকা খেতে কেমন লাগলো মার। ফাইনালি আমাদের ফুচকা চলে এসেছে। তা দেখি আমার মামুকে জিজ্ঞাসা করে দেখি ফুচকার স্বাদ কেমন। মামু কেমন স্বাদ? আরো জোরে। মা কেমন লাগছে? খাওয়া শেষে আমার মামু ধরলো বায়না, সে নাকি ঘোড়ায় ছাড়া আর কিছুতেই চড়তে চায় না।
ঘোড়ায় থেকে নেমে আবারও হাঁটতে হাঁটতে চোখে পড়ে গেল ড্রাগন নৌকা। আবারও দেখি আমার মামু ধরেছে বায়না, ড্রাগন নৌকা না চড়ে সে তো আর এখান থেকে কোনো মতেই যায় না। তো আর কি করার, মাকেও সাথে নিয়ে উঠে গেলাম ড্রাগন নৌকায়। আমরা ভেবেছিলাম একদম মাথার সামনে বসবো ড্রাগন নৌকার, দেখি যে একজন বসে পড়েছে। তো ওনাদের বলতে ওনারা সিটটা আমাদের জন্য ছেড়ে দিল। ভাইরে ভাই, কি আর বলবো, এতদিন গ্রামগঞ্জের নদীতে দেখতাম যে নৌকা চলে, আজকে পার্কে এসে দেখছি যে নৌকা আকাশে ওড়ে। তো বেশ কিছুক্ষণ অপেক্ষার পরে বসে পড়লাম উড়ন্ত নৌকায়। বসে থাকতে থাকতে দেখতে পেলাম যে আমাদের জাদুকরি ড্রাগন নৌকার চাচা মানুষের সাথে 20 টাকা করে নেওয়া শুরু করে দিয়েছে, যোগ্য করে নৌকা উড়িয়ে দেওয়ার জন্য। তো ফাইনালি জাদুর মাধ্যমে জাদুকরি চাচা আমাদের নৌকা উড়িয়ে দিল। ওমা, একই দেখি নৌকা তো এক জায়গাতেই উড়ে দোলনার মতো দুলতেছে। অবশেষে দেখলাম যে নৌকা উড়ে চলে যাবে বলে যে বড় বড় শিকল বেঁধে রেখে দিয়েছে নৌকার পা দিয়ে। তো আর কি করার, 20 টাকা লস দিয়ে মনকে সান্ত্বনা দিয়ে বসে থাকলাম জাদুকরি নৌকার ভিতরে, দুলতে থাকলাম দোলনার মতো। অবশেষে জাদুকরি নৌকায় থেকে নেমে আসলাম মনকে সান্ত্বনা দিয়ে। কি আর করার, তাই অন্য দিকগুলোতে ঘুরে ঘুরে দেখতে থাকলাম। ওমা, ড্রাগন নৌকা থেকে নেমে আবারও দেখছি আমার মামু দৌড় দিল। দৌড় দেখে আমার বুকের ডান পাশটা একটু নড়ে উঠলো, যেহেতু বুকের ডান পাশে বড় বা একটা হাড় থাকে। আবার কোথায় কি সে চেপে বসে পড়ে আমার মামু। বাবারে বাবা, এইবার ধরে জান ফিরে এলো। এবার আমার মামু যেটাতে চেপে বসেছে সেটাতে কোনো টাকা নিল না পার কর্তৃপক্ষ। কিছুক্ষণের মধ্যেই আমার ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে আবার চেপে বসলো নাগরদোলায়। তবে এইবার আর লস মনে হলো না, কেননা পাখির মতো চারিপাশটা দেখতে পেলাম উপর থেকে। মা, কেমন লাগছে? খুব সুন্দর, আমার জীবনে প্রথম হইতেছে, কোনোদিন উঠিনি আমি। মনে হয় উপরে উঠে ভয়ে গলা শুকিয়ে গেছে। আরে না রে না ভাই, ভয়ে শুকায়নি, ঘুরতে ঘুরতে গলা শুকিয়ে গেছে, তাই খেয়ে নিলাম লেবুর শরবত। মানি ব্যাগটা হাতে নিতেই দেখলাম যে বেশ হালকা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এতটুকুই ভাই, আর বেশি ঘোরাঘুরি করলাম না, মানি ব্যাগের উপর বেশ চাপ পড়ে যাচ্ছে। তবে ভিডিওটি ভালো লেগে থাকলে সাপোর্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।